একদম সবগুলো তারাবি পড়তে পারলাম। তৌফিক দিলেন কে? নেক কাজের তৌফিক কে দেন? গুনাহ কার পক্ষ থেকে হয়? শয়তান তৌফিক দেন, আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ ছেড়ে দেন, বাধ্য করে না। দুনিয়ায় বান্দাকে ইখতিয়ার দেওয়া হয়, স্বাধীনতা। স্বাধীনতা। গুনাহ করতে চাইলে ছাড় দেন, নেকি করতে চাইলে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি নেক কাজ করতে চায় তাহলে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। কেমন সহযোগিতা? বান্দা এক হাত অগ্রসর হইতে চাইলে আল্লাহ তাআলা 2 হাত যান। বান্দা, বুখারীর হাদিসে আসছে, বান্দা 1 বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহ 1 হাত অগ্রসর হই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। গলা ভাঙছে আপনাদের। বান্দা 1 বিঘত আসবে, আমি আল্লাহ 1 হাত যাব। বান্দা আমার দিকে 1 হাত আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে 3.5 হাত যাব। হাদিসের ইবারত হলো বা'আন। বা' বলা হয় এই 2 জনের হাত ছেড়ে দিলে, 2 দিকে, নিজের 2 দিকে হাত ছেড়ে দিলে, এই যে এই আঙ্গুল, এই হাতের মাঝের আঙ্গুল আর এই হাতের মাঝের আঙ্গুল, এই 2টা আঙ্গুল একটু লম্বা না? এই আঙ্গুলটা একটু, এইভাবে আপনি হাত প্রসারিত করে দাঁড়াইলে এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুলের মাথা পর্যন্ত যতটুকু, এটাকে আরবিতে বলে 1 বা। তো এটা মাপ দিয়ে দেখবেন 3.5 হাত যার যার হাতে, প্রত্যেকের হাতে, প্রত্যেকের এটা 3.5 হাত। বুঝছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে নেক কাজে কেমন সহযোগিতা করি? তুমি আমার দিকে 1 বিঘত আসো, শিবরন, আমি তোমার দিকে যাই জিরাআন, 1 হাত। তুমি আমার দিকে আসো 1 জিরা, 1 হাত, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য তোমার দিকে আগে বাড়ি 3.5 হাত। তুমি যদি আমার কাছে বান্দা হেঁটে হেঁটে আসো, তুমি আমার কাছে আসো হেঁটে হেঁটে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তোমাকে ঝাপটি মেরে ধরে আমার রহমতের কোলে উঠায় আনি। তুমি হাইটে এলে আমিও যদি দৌড়ে যাই তোমার দিকে, একটু দেরি হইব তো। এজন্য আমি দৌড় টোড় দেই না, হাইটাও যাই না, যেই তুমি হাঁটা শুরু করো আমি আল্লাহ ঝাপটি মেরে তোমার কোলে উঠায় লই। সহযোগিতা করেন কে? নেক কাজ করতে চাইলে দুনিয়ায় আল্লাহ সহযোগিতা করেন, আর গুনাহ করতে চাইলে ছাড় দেন, ছেড়ে দেন, তোমার ইখতিয়ার। সহযোগিতা করব না, তবে বাধাও দিব না। বাধা দিব না, ইচ্ছা করলে আপনি গুনার দিকে যাওয়ার সময় ঠেং দিয়ে আল্লাহ ভেঙে দিতে পারে। কথা বলেন না কেন? ভেঙে দিতে পারে। ইচ্ছা করলে আপনি গুনাহ করার সময় আপনাকে বাধ্য করতে পারে গুনাহ না করবেন। কেমনে করবেন আপনি? আল্লাহ যদি ধইরা ফেলে, করবেন কিভাবে? সম্ভবই না। জায়গায় ব্রেক করে দিব। ইন্দুর মরার ওষুধ খাইলে তো তাও একটু দেরি হয় ব্রেক হইতে। ওরা যদিও কয় জায়গায় খায়, জায়গায় মরে, হুদাই একটু দেরিতে মরে, সাথে সাথে মরে না, মরলেও। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে ধরতে চান, জায়গায় ব্রেক করে দিবেন। ঠিক না ঠিক? তো আল্লাহ বলেন আমি স্বাধীনতা দিলাম। কারণ কি? কারণ হলো এটা দুনিয়া। দুনিয়া ধরার জায়গা না, দুনিয়া ছাড়ার জায়গা। দুনিয়া আমি দিছি তোমাকে, আমি ছেড়ে দিব। ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, দুনিয়া আমি ঢিল দিব, তবে এই ঢিলটা মৃত্যু পর্যন্ত। যেই চোখ বন্ধ হবে অমনি আমার ধরা শুরু হবে। দুনিয়ায় তোমাকে আমি বাদশা বানায় পাঠাই নাই, দুনিয়ায় আমি তোমাকে গোলাম বানায় পাঠাইছিলাম। দুনিয়ার চিজ ও আসবাবের মালিক আমি তোমাকে বানাই নাই। দুনিয়ার সমস্ত চিজ ও আসবাবগুলো তোমার কাছে আমি আমানত দিয়েছিলাম। কেন বান্দা? তোমাকে পরীক্ষা করার জন্য। এটা কবি বলেন, এই আমানত চাঁদের রোজে নজদে মা, এই আমানত চাঁদের রোজে নজদে মা, در حقیقت مالک ہر شے خدا, در حقیقت مالک ہر شے خدا। দুনিয়ার মানুষ, দু চোখে যা দেখো তোমার সামনে, ডানে বামে পিছনে,
দুনিয়ার যত নিয়ামত রাজি আছে এই নিয়ামত গুলোর মালিক তোমাকে বানানো হয় নাই। আরে দূরের নিয়ামতের মালিক তুমি কিভাবে হবে রে বান্দা? তোমার চোখের মালিক তোমাকে বানানো হয় নাই, তোমার হাতের মালিক তোমাকে বানানো হয় নাই, তোমার দেহের মধ্যে যে অসংখ্য অগণিত নিয়ামত গুলো আছে এই নিয়ামত গুলোর মালিক তুমি হও নাই। এজন্যই তো বান্দা দেখো না, তোমার চোখ তুমি ব্যবহার করতে পারবে কিন্তু চোখ কাউকে দেওয়ার ক্ষমতা নাই। তোমার কিডনি তুমি ব্যবহার করতে পারবে, কিডনি বিক্রি করার কোনো অধিকার তোমার নাই। তোমার রক্ত তুমি ব্যবহার করতে পারবে, একজনকে যদি একান্ত জরুরত হয় মাগনা দিতে পারবা, কিন্তু রক্ত এক প্যাকেট বিক্রি করা জায়েজ নাই। তার কারণ হলো বিক্রির জন্য মালিক হতে হয়, রক্তের মালিক তুমি নও, তোমার শরীরের রক্তের মালিকও আমি আল্লাহ। রক্ত বিক্রি জায়েজ নাই, চক্ষু বিক্রি জায়েজ নাই, কিডনি বিক্রি জায়েজ নাই। বুঝতেছেন? বুঝতেছেন? কারণ বিক্রি করতে হলে তো মালিক হইতে হবে, আমি তো মালিক না, বেচবো কি? আপনার জিনিস আমার কাছে আমানত রাখলেন, হুজুর ইতিকাফে বসছি, আমার মোবাইলটা 10 দিন চালাবো না, আপনার কাছে মোবাইলটা আমানত রাখলাম, আমি এটা বেচে দিলাম। জায়েজ হবে? জায়েজ হবে? এই মোবাইল বেচা যেমন আমার জন্য জায়েজ হবে না, ওর কিডনি বেচা জায়েজ নাই। রক্ত জরুরতের কারণে কাউকে দিতে পারো, মাগনা, মাগনা পাইছো মাগনা দাও, তুমি তো মালিক না, উপকারার্থে দিবা জরুরতে, ঠেকার কারণে, কিন্তু বেচা যাবে না, বিক্রি করা যাবে না। রক্তটাও দেওয়া জায়েজ কেন? এটা সবসময় শরীরে উৎপাদন হইতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চোখ দিতে পারবা না, কারণ হলো চোখ উৎপাদন হয় না। যে সমস্ত অঙ্গগুলো শরীরের মধ্যে উৎপাদিত হয় না এ সমস্ত অঙ্গ কাউকে বিক্রি করা যাবে না, দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এটা আলাদা সাবজেক্ট, মাসাইল আলাদা, কিন্তু আমি বুঝাইতেছি কি, এই জিনিসগুলো আমানত, এই জিনিসগুলো আমানত। আমার 3.5 হাত বডির মধ্যে যা আমি ব্যবহার করতেছি সব সময়, আমার হাত আমি ব্যবহার করি, আমার পা আমি ব্যবহার করি, আমার চোখ আমি ব্যবহার করি, আমার কান আমি ব্যবহার করি, এগুলোর মালিকই তো আমি না। বাড়িটার মালিক কেমনে হব? টাকার মালিক কেমনে হব? সন্তানের মালিক কিভাবে হব? বেগমের মালিক কিভাবে হব? আমার সাথে যেটা এটার মালিকই তো না। এটাই কবি বলেন, এ আমানত চাঁদে রোজে নজদে মা, এ আমানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালিকে হর শে খুদা। দুনিয়ার মানুষ, বাস্তবে সব কিছুর মালিক আমি আল্লাহ। অল্প কিছু দিনের জন্য আমি তোমাকে এগুলো তোমার নিকট আমানত দিলাম, উদ্দেশ্য হলো তোমাকে পরীক্ষা করা, তুমি কি নিজেকে মালিক দাবি করো কিনা, নিজেকে মালিক মনে করো কিনা, মালিক মনে করে আমি রবকে ভুলে যাও কিনা। না বান্দা না, দুনিয়া আমাকে ভোলার জন্য না, দুনিয়া আমার পর্যন্ত পৌঁছার রাস্তা বানানোর জন্য, জান্নাতের ক্ষেত্র তৈরি করার জন্য দুনিয়া দিলাম। এজন্য দুনিয়াটাকে কিভাবে কাটাবে বান্দা আমি জানাই দিলাম। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। দুনিয়ার মানুষ, ক্ষণস্থায়ী জীবনটা তোমাকে ভোগের জন্য দেই নাই, ত্যাগের জন্য দিছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার হায়াতে জিন্দেগি ভোগের জন্য না, ত্যাগের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা রোজা রাখবা, একটা ত্যাগ। ইফতারির পরে 1-1.5 ঘন্টা বিশ্রাম নেওয়ার সুযোগ নাই, আবারও তারাবির নামাজ পড়তে চলে আসবা, এটা একটা ত্যাগ। তারাবির নামাজ পড়ে রে বান্দা ঘরের মধ্যে যাইবা, 1টা 2টা সর্বোচ্চ 2.5 ঘন্টা 3 ঘন্টা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিবা। রাতের 6 ভাগের শেষ ভাগ তাহাজ্জুদের সময়, সাহরির 2টা ঘন্টা আগে আবারও বান্দা উঠে যাইবা, ঘুমের ত্যাগ হবে। যায় নামাজটা বিছায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইবা। 2 রাকাত 4 রাকাত সর্বনিম্ন, ঊর্ধ্বে 8 রাকাত 12 রাকাত পর্যন্ত
তাহাজ্জুদের নামাজ পড়বা, এটা একটা ত্যাগ। এই ত্যাগগুলো যদি বান্দা তুমি করতে পারো, দুনিয়া ভোগের জন্য নয়, দুনিয়া আরামের জন্য নয়, আইশো ইশরাত কে লিয়ে ইনসানে হি, আমোদ প্রমোদের জন্য মানুষকে বানানো হয় নাই। ইয়াদ রাখ তু বান্দা হে মেহমানেহি, বান্দারে তুমি স্মরণ রাখো, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তুমি আল্লাহ তাআলার গোলাম, তুমি কিন্তু মেহমান না। গোলামের ডিউটিগুলি যদি বান্দা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে ঠিক ভাবে আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, জান্নাতে তোরে মেহমান বানায়া আমি আল্লাহ মেজবান হইয়া তোর মেহমানদারি করব। নুজুলাম মিন গফুরির রহিম, এটাই 24 নম্বর পারার 19 পৃষ্ঠায় আসছে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। ওই মেহমানদারি নিতে তৈয়ার কারা কারা দেখি ইনশাআল্লাহ? আল্লাহর মেহমান হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মেহমান হইতে চাইলে দুনিয়ায় গোলামের মধ্যে কাটাইতে হবে, দুনিয়ার গোলাম হওয়া যাবে না। কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু দুনিয়াটা এমন, এটা তোমাকে ডাকবে, এটা তোমাকে ধরবে। দুনিয়ার মধ্যে নারী এমন, নারী তোমাকে ডাকবে, নারী তোমাকে ধরবে। এজন্য আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ সতর্ক করেন, নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকেও বাঁচো। বাঁচবা কিভাবে রে বান্দা, কেমনে বাঁচবা? 1 নম্বর, এই 2 মোহ কাটানোর জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। প্রতিদিন পারলে মৃত্যুর মুরাকাবা করো। রাতের বেলা যখন বিছানায় শুয়ে যাও, স্থির হয়ে বান্দা একটু শো, উপরের দিকে তাকাও, চক্ষুটা বন্ধ করো, সোজা হইয়া শুয়া কাপড় দিয়ে মাথাটা একটু ঢাকো, নীরবে নির্জনে, কাঁথার নিচে মোবাইল চালায়ও না। মনে করো রে বান্দা, তুমি লাশ হয়ে পড়ে গেছো, তোমার মাথাটা ঢাকা, তোমার পাটা ঢাকা, শরীরটা তোমার নিস্তেজ পড়ে আছে, কেউ তোমাকে ডাকতেছে না। অথবা তোমার ছেলে তোমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে, তুমি মরা লাশ শুনতেছ, ছেলের আওয়াজ তোমার কানে আসতেছে, বাবা বাবা ডাকে। যে ছেলে ডাক দিতে দেরি, তুমি সাড়া দিতে দেরি করতে না, ওই ছেলে আজকে ডাকতেছে। কল্পনা করো, তুমি তো লাশ হয়ে পড়ে আসো, তুমি সন্তানের ডাকে সাড়া দিতে পারতেছ না। বেগম দৌড়ে আসে, স্বামী স্বামী বলে চিৎকার করে, তুমি তাও শুনতেছ, স্বামীর স্ত্রীর ডাকে সাড়া দিতে পারতেছ না। তোমার মা এসে তোমাকে ডাকে, তোমার বাবা এসে তোমাকে ডাকে, না বান্দা না। কল্পনা করো, তুমি মরা লাশ, তুমি কোনো সাড়া দিতে পারো না। এবার মানুষের কান্নাকাটি শুরু হয়ে গেছে। একটু কল্পনা করতে থাকো, তোমার জন্য তোমার ছেলে কাঁদে, তোমার জন্য তোমার মেয়েটা কাঁদে, তোমার জন্য তোমার বেগম কাঁদে, আব্বা আম্মা যদি জীবিত থাকে তারাও কাঁদে, বন্ধু বান্ধব খবর পাওয়ার পরে তারাও কাঁদে। সবাই চোখের পানি মুছতেছে। জায়গায় জায়গায় তোমার বাড়ির সামনে কয়েকটা চেয়ার নিয়ে আসছে, ডেকোরেশনের মধ্যে চলে গেছে। তোমার বাড়ির আঙিনায় শত শত মানুষের আনাগোনা, 1-2 জন করে আসে, সিরিয়াল দিয়ে তোমার লাশটা একটু দেখতেছে। বান্দারে, চক্ষুটা বন্ধ করে একটু কল্পনা করো, সিরিয়াল দিয়ে তোমার লাশ দেখতেছে। শেষবারের মতো দেখে চোখের পানিগুলো মুছে আর তোমার লাশের পাশ দিয়ে বান্দা চলে যায়। কিছুক্ষণ পরে ওই যে তোমার বাড়ির আঙিনায় তেঁতুল গাছের তলা, বট গাছের তলা, বাঁশ ঝাড়ের পাশে কয়েকটা চেয়ার দেওয়া হয়েছে। ওখানে তোমার জন্য বসে বসে কিছু মানুষ তোমার জানাজার ইন্তজার করতেছে। এদিকে 2 জন মানুষ চলে আসছে, বড়ই পাতার গরম পানি তোমার জন্য শুরু হয়ে গেছে। যে ঘরের মধ্যে তুমি ছিলা রে বান্দা, যে খাটের মধ্যে তুমি শুইতা, ওই বিছানাটার মধ্যেই শুইছো। আস্তে আস্তে ওই বিছানা থেকে তোমাকে নামায় ফেলা হইতেছে। মসজিদের কোণার থেকে খাটিয়াটা তোমার ঘরের দরজায় চলে আসছে। এবার তোমাকে ওখানে খাটিয়ার মধ্যে শোয়ায় দেওয়া হয়েছে। বান্দারে আস্তে আস্তে গ্যারেজের মধ্যে নিয়ে আসা হয়েছে। উপরে একটা সাদা কাপড় কিংবা কালারিং একটা কাপড় উপরে সামিয়ানার মতো দিয়ে দেওয়া হলো। চতুর্দিকে একটা বেড়া, এর ভিতরে বান্দা তোমাকে ঢুকায় দেওয়া হলো। 2-3 জন মানুষ মিলে এবার তোমাকে গোসল দেওয়া শুরু করছে।
বান্দারে চক্ষুটা বন্ধ করো আর কল্পনা করতে থাকো, আমার শরীরের মধ্যে গরম পানি একটু পরিমাণে বেশি, আমি বলতে পারি না, একটু ঠান্ডা পানি মিশায় নাও। যেভাবে পারে আমাকে ডাইনে কাত করে বামে কাত করে পেটে চাপ দেয়। আমার গোসল হয়ে গেছে, এবার আমার শরীরের কাপড় শেষ। আস্তে আস্তে শরীরটা সুন্দর কাপড় দিয়ে মুছা, সেলাইওয়ালা কোনো কাপড় আমার শরীরের মধ্যে দেয় না, সাদা 3টা কাপড় আমার শরীরের মধ্যে জড়ায় দিছে। পায়ের কাছে একটা বাঁধন দিয়ে দিল, মাঝে একটা বাঁধন দিয়ে দিল, এরপরেও মানুষ ছাড়ে না। মনে করেন না জানি 2 বাঁধন থেকে বের হয়ে যায়, যে কারণে মাথার কাছে আরেকটা বাঁধন দিয়ে দিল। এই তো চিন্তা করো, তোমাকে গোসল দেওয়া শেষ, এলান হইতেছে অমুকের জানাজা বাদ জোহর গোয়ালটেক বাইতুল আকসা মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। হায় হায় হায়, জোহরের নামাজের আছে আর মাত্র 15 মিনিট। আমার বেগম, আমার মেয়ে সবাইকে গিয়ে বলতেছে, যদি শেষবারের মতো বাবার লাশটা দেখতে চাও, আসো আসো, বাবার লাশটা শেষবারের মতো দেখে দাও। উপস্থিত পুরুষগুলোকে সরাইয়া লাশটা যেখানে আছে বোরকা পরা আমার মাকে আমার বড় ছেলেটা গিয়ে নিয়ে আসলো। মা এসে, স্ত্রী এসে লাস্ট স্বামীর চেহারাটা দেখলো, মেয়েটা এসে লাস্ট বাবার চেহারাটা দেখলো। ঘরের মাস্তুরাত থেকে আমাকে বিদায় দেওয়া হয়ে গেল। এই যে লাশ আসা শুরু করলো, পিছন থেকে একটু জোরে জোরে কান্নার আওয়াজ পাইতেছি। আমি কিন্তু খুব শুনতেছি আমার বেগমের কান্নার আওয়াজ। আমার আদরের একটা মাত্র মেয়ে, যে মেয়েটা আমি ছাড়া খানা খাইতো না, যে মেয়েটা আমি ঘরে না যাওয়া পর্যন্ত ঘুমাইতো না, যে মেয়েটা একটু দেরি হলে মোবাইলটা হাতে নিয়ে ফোন দিত, আব্বু তুমি কোথায়, ওই মেয়েটাই আব্বু আব্বু বলে কাঁদতেছে। আমি কিন্তু শুনতেছি, কোনো ডাকে সাড়া দিতে পারতেছি না। আস্তে আস্তে মসজিদের সামনে আমাকে নিয়ে আসা হয়েছে, লাশটা রাখা। জোহরের নামাজ শেষ, ইমাম সাহেব ঘোষণা করে কাতার সোজা করে, মাইত একজন পুরুষ, 4 তাকবীরের জানাজার নামাজ। প্রথম তাকবীরের পরে সানা হবে, দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ হবে, তৃতীয় তাকবীরের পরে দোয়া হবে, চতুর্থ তাকবীরের পরে সালাম হবে। এই তো আমার জানাজাও হয়ে গেল। আমাকে এখন 4 জনে কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে যাইতেছে। কবরের পাশে আমার লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বান্দারে, চক্ষু বন্ধ করে রাতের আধারে একটু কল্পনা করো, এই তো তোমার হায়াতে জিন্দেগি। 3 জন তোমার কবরের মধ্যে নেমে গেছে, তোমার ভাতিজাটা পায়ের কাছে, তোমার আরেকটা ভাই মাঝখানে, আর তোমার আদরের সন্তানটা তোমার মাথার কাছে। 3 জনে মিলে লাশটাকে ধরলো, কবরের মধ্যে শোয়ায় দিল। পায়ের দিক থেকে বাঁশের খাটিয়াগুলো দেওয়া শুরু হয়ে গেল। একজন কবর থেকে উঠে গেছে, আমার সঙ্গী বাহ্যিকভাবে 2 জন ছিল, এখন আর 3 জন ছিল, এখন আছে 2 জন। খাটিয়াগুলো যখন মাঝামাঝি আসে, মাঝের জন্য উঠে যায়। খাটিয়াগুলো আস্তে আস্তে যখন শেষবারের মতো আসে, আমার আদরের সন্তানটা এবার কবরের মধ্যে আবারও নিচের দিকে মাথাটা দেয়। মাথার কাছের বাঁধনটা উপর থেকে বলতেছে, বাঁধনটা খুলে দাও। মাথার কাছের বাঁধনটা খুলে দেয়। আব্বার চেহারাটা শেষবারের মতো নজর করে আমার আদরের সন্তানটাও কবর থেকে উঠে গেল। বাঁশের খাটিয়ার নিচে আমি চলে গেলাম। না না, মানুষগুলো কেমন যেন মনে করে বাঁশের খাটিয়া সরায়া না জানি বান্দাটা উঠে এসে পড়ে। আমি তাদের কাছে এতই ঘৃণিত হয়ে গেলাম, এতই অকর্মা হয়ে গেলাম। বাঁশের খাটিয়ার উপরে আবার একটা চাটাই বিছায়া দেয়। এই চাটাইয়ের উপরে আবার মিনহা খলাকনাকুম, বান্দারে তোকে আমি এই মাটি থেকেই সৃষ্টি করেছিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তুই আসবি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানেই বান্দা শেষ না, শেষ না, এটাও যদি শেষ হয়ে যেত তাও তো তোর ভালো ছিল, আবার এখান থেকে তোকে বের করব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা আমার সামনে দাঁড়াইতে হবে, তোমার মাটিগুলো চাপা দিতেছে। মিনহা খলাকনাকুম বলে একটু মাটি নেয়, একজনে দেয়। ওয়া ফিহা নুঈদুকুম, আবারও মাটি দেয়। ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা বলে মাটি চাপা দে। মাটি চাপা দেওয়া শেষ, আমার কবরের পাশে দূরে গোরস্থানের সামনে কিছু মানুষ দাঁড়ায় আছে। মাটি দেওয়া শেষ হবে, আস্তে আস্তে পায়ের কাছে মুফলিহুন পর্যন্ত পড়ে, মাথার কাছে সূরা বাকারা শেষ দিকের অংশটা পড়ে, কবরের চারকোনায় চারকুল পড়লো, সব আমল শেষ হয়ে গেল, আমার দাফন শেষ। আমাকে আস্তে আস্তে রেখে গোরস্থানের বাহিরে আসলো। আমার সন্তানটা কবরের কাছ থেকে আসতে চায় না, দুইজনে ধরে নিয়ে আসছে। একটু পর পর বাবার কবরের দিকে তাকায়, কিন্তু কবরের মধ্যে যায় না, বাহিরেই কাঁদে। আস্তে আস্তে এবার মুনাজাত হয়ে গেল। সবাই আমাকে গোরস্থানের মধ্যে ফেলে একা একা যার যার বাড়ির দিকে যাত্রা করলো। ও বান্দা, এই যে কবরের মধ্যে তুই আসলি, এই কবরের মধ্যে কিন্তু তোর বাবাও যাবে না, তোর মাও যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরের মধ্যে তোর সঙ্গী হবেন যিনি, উনি তোমার আল্লাহ। কল্পনা করো, কল্পনা করো, এটাই হায়াতে জিন্দেগির বাস্তবতা। প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় যদি এইভাবে কল্পনা করো। বুজুর্গানে দ্বীন লেখেন ইহয়া উলুমিদ্দীনের মধ্যে ইমামে গাজালি লেখেন, মৃত্যুর মুরাকাবা যে ব্যক্তিটা করে, আসমানের মালিকের কসম, কয়েকদিন যদি মৃত্যুর মুরাকাবা করে, দুনিয়ার মোহ কলব থেকে বের হয়ে যাবে, নারীর মোহ কলব থেকে বের হয়ে যাবে। শুধু কি তাই না, না না, কলবের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বতের জায়গা হয়ে যাবে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। বাঁচতে যদি চাও দুনিয়া এবং নারীর মোহ থেকে বাঁচার একটা তরিকা, মৃত্যুর মুরাকাবা করো, মৃত্যুকে স্মরণ করো। এ হায়াত ফানি, জালে দুনিয়া চো আরুসা রাস্তাস্ত, জালে দুনিয়া চো আরুসা রাস্তাস্ত, দর্দ রুজে শাওদে গার খাস্তাস্ত। উমরে দুনিয়া চন্দে রুজে বেশনিস্ত, উমরে দুনিয়া চন্দে রুজে বেশনিস্ত, গাফিল আজম রোনাওয়াহি বুদায়েম। দুনিয়ার হায়াতে জিন্দেগি এটা ক্ষণস্থায়ী, খুব বেশি দিনের জন্য না, বেশি দিনের জন্য। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এভাবে যদি প্রতিনিয়ত কেউ চিন্তা করে, নবী বলেন, তাহলে দেখবা নারীর প্রতি লোভ আসবে না, কলবের মধ্যে মহিলার জায়গা হবে না, দুনিয়ার জায়গা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরাকাবায়ে মাউতের মাধ্যমে দুনিয়ার মোহ কমায়া, নারীর মোহ কমায়া, কলবে আল্লাহর মুহাব্বত জায়গা দেওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।